যেহেতু সামনেই বর্ষার মৌসুম, বর্ষাকে কেন্দ্র করেই চাষ পদ্ধতি যদি জানতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য। একাধিক মাথা বের হওয়া, দ্বিতীয়ত ফুল বের হওয়া। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, একটা গাছে কিন্তু দেখা যাচ্ছে আমরা 3-4টা মাথা দেখতে পাচ্ছি। তার কালারটা নষ্ট হয়ে গেছে। পাতার কালার ঠিক করার জন্য এমতো অবস্থাতে আপনি রিভা এই গাছগুলাকেই কিন্তু ট্রিটমেন্ট করে আবারও সাবেক ফলনের মাত্রাটাও খুবই কমে গেছে, মানে একেবারে গাছে নেই বললেই চলে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে খুবই মূল্যবান একটা ভিডিও আপনাদের সামনে। মূলত যারা নতুনভাবে চাষ করতেছেন, বিভিন্ন সময় গাছে বিভিন্ন প্রকার সমস্যাগুলো দেখা দেয়। বিশেষ করে মে মাস বা জুন মাস, মানে ফেব্রুয়ারির পর থেকেই মোটামুটি লতি কচু গাছের একাধিক মাথা বের হওয়া, দ্বিতীয়ত ফুল বের হওয়া, এরকম একটা সমস্যা কিন্তু দেখা দেয়। আর যেটার কারণে মূলত ফলনগুলো খুবই কমে যায়। আসলে এই ধরনের সমস্যা যে সকল গাছগুলোতে হয়ে থাকে বা যে ধরনের জমিতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? অনেকে আছে যারা শুধুমাত্র চারা ব্যবসায়ী, তারা কিন্তু আপনাকে পরামর্শ দিবে যে আপনার গাছগুলাকে কেটে ফেলে দিতে হবে বা গাছগুলা বাদ দিতে হবে, আর নতুন করে আবারও লতি কচু চাষ করতে হবে বা নতুন চারা রোপণ করতে হবে। কিন্তু এটা আসলে ভুল পদ্ধতি। আপনি এই গাছগুলাকেই কিন্তু ট্রিটমেন্ট করে আবারও সাবেক ফলন আপনি এই গাছগুলা থেকে পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই জমিটা কিন্তু একেবারেই আরও 1 মাস আগের থেকেই মূলত এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছের গোড়াতেই 2-3টা এরকম করে এক্সট্রা মাথা বের হওয়া আছে। এই যে দেখেন, প্রত্যেকটা গাছের গোড়াতেই 2-3টা করে মাথা বের হওয়া আছে। আর এর কারণেই কিন্তু মূলত ফলনের মাত্রাটাও খুবই কমে গেছে, মানে একেবারে গাছে নেই বললেই চলে। কিছু কিছু গাছে দেখা যাচ্ছে 2-1টা করে লতি আছে। তা যেহেতু এই জমিটা আমরা আজকে ট্রিটমেন্ট করব, বা জমিটার যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে এখানে আসা। তো যেহেতু বর্তমানে বর্ষার মৌসুম, অনেকে আছে যারা এই চাষটা করতেছেন, আবার অনেকে আছে লতি কচু চাষের জন্য পরিকল্পনা করতেছেন। এ ধরনের সমস্যা হলে আসলে করণীয় কি, সেটা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথমেই দেখি, আপনাদেরকে একটু ছোট গাছ থেকেই দেখাই। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, একটা গাছে কিন্তু দেখা যাচ্ছে আমরা 3-4টা মাথা দেখতে পাচ্ছি। একেবারে ছোট্ট সাইজের গাছ। এই যে দেখেন, 3-4টা মাথা দেখা যাচ্ছে। আর লতি কিন্তু একেবারে ছোট অবস্থাতে লতির মাথা থেকে চারা বের হওয়া। এই যে এই গাছটাও যদি দেখেন, প্রত্যেকটা গাছেই কিন্তু 2-3-4টা এরকম মাথা বের হওয়া। আপনি যদি এরকম 3-4টা মাথা থাকে, এটাকে বলা হয় লতি কচুর আগাছা। মানে জমির আগাছা এক জিনিস, আর আপনার গাছের আগাছা বা এক্সট্রা যে ডালপালাগুলা, এগুলার কারণেই কিন্তু মূলত লতিটা কম হয়। আপনাকে এইটার সমাধান করতে হলে মাত্র 1টা করে রাখতে হবে। এই যে দেখেন, মাত্র 1টা করে রেখে বাকি অংশটা আপনাকে ভেঙে দিতে হবে। একেবারে চেষ্টা করতে হবে গাছের গোড়া থেকে ভেঙে বের করে দেওয়ার জন্য। আর বের করে দিয়ে এই যে প্রত্যেকটা গাছের গোড়াতে যেভাবে কাদা আটকে দেওয়া আছে, এভাবে কাদা আটকে দিতে হবে। এই যে এই গাছটা আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে, দেখেন। এই যে দেখেন, এই গাছ থেকে এই যে সাইডের যেই ছোট্ট অংশটা, এটা ভাঙতে হবে, ওই পাশেরটা ভাঙতে হবে। আর গাছের এই যে কচু অর্থাৎ কাঠটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু আপনাকে কাদা দিয়ে আটকে দিতে হবে, তাহলে এখান থেকে আবার আগের মতন ফলন চলে আসবে। আর এই যে দেখেন, যার কারণে কিন্তু মানে পাতার কালারটাও নষ্ট হয়ে গেছে। এটা হলো ছত্রাকের একটা আক্রমণ। পুরো জমির সব গাছগুলোতেই কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখেন, পাতার কালারটা নষ্ট হয়ে গেছে। পাতার কালার ঠিক করার জন্য এমতো অবস্থাতে আপনি রিভার্স আর সাথে ইটিগোল্ড অথবা আল্টিমা প্লাস, যেটা কিছু পোকা আছে আর কি, লেদা পোকা, আর এর সাথে ভিটামিন স্বরূপ আপনি 33% জন্য 75 থেকে 100 গ্রাম থিওবিট, আর 2 টাকা দামের যে শ্যাম্পুগুলা, তার 3-4টা শ্যাম্পু, আর সম্ভব হলে একটা জিব্রিলিক অ্যাসিড, এটা স্প্রে করে দিলে মোটামুটি
2 থেকে 3 দিনের ভিতরে গাছের পাতার কালারটা আবার সাবেক পর্যায়ে চলে আসবে, গাছের ফলনগুলোও ঠিক হয়ে যাবে। তা যারা এই ধরনের চাষগুলো করতে যাচ্ছেন বা চাষ করব কিনা বা এই রকম সমস্যার জন্য আছেন, বেশ কয়েকদিন যাবত অনেকেই আসলে এই একই সমস্যার জন্য আমাদেরকে ভিডিও পাঠাইছিলেন বা কল করছিলেন। তো যেহেতু আজকে এই জমিটাতে আমরা সেরকম ট্রিটমেন্টের জন্য আসা, সরাসরি আপনাদেরকেও একেবারে মাঠ থেকেই দেখানো, যেন নতুন চাষ যারা করতেছেন বা চাষের পরিকল্পনা যারা করতেছেন যেন সঠিকভাবে চাষটা করতে পারেন। আমরা যে বলি পুরাতন জমির চারাগুলো সংগ্রহ করতে, কেমন চারাগুলো আমরা ডেলিভারি করি, এই যে দেখেন যে লতির চোখ দেখা যাচ্ছে, এটা হলো পুরাতন জমির চারা সংগ্রহের একটা অন্যতম উপায়। এটাতেও কিন্তু দুইটা দেখা যাচ্ছে, আপনি যেটাই দেখেন না কেন, যদি একেবারে চিকন সাইজেরও চারা দেখেন, এই যে দেখেন এটাতেও কিন্তু লতির মাথা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।